আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 11 সেপ্টেম্বর 2001 সকাল 8:46 আমেরিকার বুকে দাঁড়িয়ে আছে টুইন টাওয়ার। হঠাৎ করে একটি বিমান এসে এই টুইন টাওয়ারের একটি বিল্ডিংয়ে আঘাত হানে। বিকট এক শব্দ শোনার পর আশেপাশে থাকা মানুষজন যখন উপরের দিকে তাকালো তখন তারা দেখতে পেল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন জ্বলছে। তারা রীতিমতো অবাক এবং অবিশ্বাস্য মনে হচ্ছে তাদের কাছে। এরকম দৃশ্য বা অ্যাক্সিডেন্ট তারা তাদের লাইফে কখনো দেখেনি। টিভি চ্যানেলের কাছে পৌঁছে গেছে রিপোর্ট, সবাই চলে এসেছে বিষয়টা কভার আপ করার জন্য। আমেরিকা এত বড় দুর্ঘটনা কখনোই দেখেনি। দুর্ঘটনা বললাম কেন? কারণ প্রথম দেখায় এটাকে একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছিল, কিন্তু তার ঠিক 18 মিনিট পর মানুষের চিন্তাভাবনা সম্পূর্ণভাবে বদলে যায়। কারণ 18 মিনিট পর আরও একটি বিমান এসে টুইন টাওয়ারের দ্বিতীয় বিল্ডিংয়ে আঘাত আনে। পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি হামলা ছিল এটি, যাকে বর্তমানে আমরা 9/11 নামে জানি। এই টুইন টাওয়ার হামলার কারণে বদলে গিয়েছিল আমেরিকার মানুষদের চলাফেরার ভঙ্গি, বদলে গিয়েছিল মুসলমানদের উপর তাদের দৃষ্টিভঙ্গি। এই হামলাটির দায়ভার নেন ওসামা বিন লাদেন, আল কায়দার লিডার। কিন্তু আজ 23 বছর পর এখন পর্যন্ত আমেরিকার 1/3 মানুষ মনে করেন এই হামলাটা আসলে আমেরিকান সরকারের নিজস্ব প্ল্যান ছিল। আদৌ কি জঙ্গি হামলা নাকি আমেরিকান সরকারের নিজস্ব প্ল্যান? চলুন আজকের এই ভিডিওতে এটাই জানবো। সেপ্টেম্বর বস্টন থেকে একটি বিমান তার যাত্রা শুরু করে। এই বিমানটিতে যাত্রী সংখ্যা ছিল 81 জন এবং বিমানটিতে ক্রু মেম্বার ছিল 11 জন। বিমানটি তার যাত্রা শুরু করার 15 মিনিটের মধ্যে জানতে পারে এই বিমানে 81 জন যাত্রীর মধ্যে 5 জন হচ্ছে হাইজ্যাকার, যারা এই বিমানটিকে হাইজ্যাক করে নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। তাদের মধ্যে একজন ছিলেন মোহাম্মদ আল সাইদ, যিনি বিমান চালনায় পারদর্শী ছিলেন। তিনি পাইলটদের কাছ থেকে বিমানটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে বিমানটিকে টুইন টাওয়ারের দিকে ফ্লাই করতে শুরু করে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যাকে টুইন টাওয়ার বলছি, এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেই সময়ের অত্যন্ত ফেমাস একটা বিল্ডিং ছিল। এর কারণ পৃথিবীর সবচেয়ে উচ্চতর বিল্ডিং ছিল এটি সেই সময়ের জন্য। 2001 সাল অবধি পৃথিবীতে এমন কোনো বিল্ডিং ছিল না যেটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের থেকে উচ্চতর। ঘড়িতে যখন সময় 8:46 ঠিক তখনই এই বিমানটি গিয়ে টুইন টাওয়ারের নর্থ সাইডের বিল্ডিংয়ে আঘাত হানে এবং বিকট এক বিস্ফোরণ ঘটে। সেই সময়ের আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। এই দুর্ঘটনার সময় তিনি যাচ্ছিলেন ফ্লোরিডার একটি স্কুলে ভিজিট করতে। তার সাথে কর্মরত অ্যান্ড্রিউ কার্ট গাড়িতে বসেই তাকে জানায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। বিষয়টা শোনার পর জর্জ ডব্লিউ বুশ অত্যন্ত অবাক হন এবং আফসোস করেন। তিনি মনে করেন বিমানের যে পাইলট ছিল তার হয়তো বা হার্ট অ্যাটাক হয়েছে। Sir, it appears a small twin-engine prop plane crashed into one of the towers at the World Trade Center in New York City. Our collective response was, oh, what a horrible accident. The pilot must have had a heart attack or something. ঠিক 18 মিনিট পর ফ্লাইট 175 আঘাত হানে সাউথ সাইডের বিল্ডিংটিতে। এখন বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার যে আমেরিকার উপরে অ্যাটাক করা হয়েছে। দ্বিতীয় অ্যাটাক হওয়া পর্যন্ত জর্জ ডব্লিউ বুশ অলরেডি সেই স্কুলে পৌঁছে গিয়েছেন এবং অ্যান্ড্রিউ কার্ট এবার তাকে ক্লাসরুমের ভিতরে গিয়েই এই বিষয়টা সম্পর্কে অবগত করে। কিন্তু বিষয়টা জানার পরেও জর্জ ডব্লিউ বুশ 7 মিনিট পর্যন্ত ক্লাসরুমে অবস্থান করে এবং সেই ক্লাসে থাকা বাচ্চাদের সাথে তার সময় স্পেন্ড করে, তাদের সাথে ছবি তোলে, সেই টিচারদের সাথে ছবি তোলে এবং সবকিছু শেষ করে 7 মিনিট পর সেই ক্লাসরুম থেকে সে বের হয়। যদিও এই বিষয়টার জন্য পরবর্তীতে জর্জ ডব্লিউ বুশকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছিল যে হাইজ্যাকারের ব্যাপারটা জানার পরেও তিনি কেন কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না। দ্বিতীয় প্লেনটি হাইজ্যাক হওয়ার পর জানা যায় আরও 2টি প্লেন হাইজ্যাক করা হয়েছে, যাদের মধ্যে একটি হচ্ছে ফ্লাইট 77, যেটি ওয়াশিংটন ডিসি থেকে রওনা করে, এবং অপরটি হচ্ছে ফ্লাইট 93,
যার যাত্রা ছিল নিউ জার্সি থেকে ক্যালিফোর্নিয়ার দিকে। এবং এই দুইটি প্লেনেও আগের মতো 5 জন করে হাইজ্যাকার উপস্থিত ছিল, যারা এই প্লেন দুটোকেও নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। এর মধ্যে ফ্লাইট 77কে আবারও ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ওয়াশিংটন ডিসির দিকে, এবং ওয়াশিংটন ডিসিতে রয়েছে আমেরিকার প্রতিরক্ষার সদর দপ্তর, যাকে প্যান্টাগন বলা হয়। এবার এই তৃতীয় বিমানটি ডিরেক্টলি প্যান্টাগনের উপর বিধ্বস্ত করা হয়। তৃতীয় বিমানটি প্যান্টাগনের উপর বিধ্বস্ত হওয়ার পর তখন সময় 9:49। ঠিক এই সময় টুইন টাওয়ারের সাউথ সাইডে থাকা বিল্ডিংটি হঠাৎ করেই বিধ্বস্ত হয়ে মাটিতে গুটিয়ে পড়ে। এর মধ্যে মানুষের মনে চিন্তা জাগে যে চতুর্থ যেই বিমানটি হাইজ্যাক করা হয়েছে এটা আসলে কোথায় বিধ্বস্ত করা হবে। এখন সবার মনে ধারণা ছিল যে এই বিমানটি হয়তোবা হোয়াইট হাউসের উপর বিধ্বস্ত করা হবে, নয়তোবা আমেরিকান পার্লামেন্টের উপর বিধ্বস্ত করা হবে। এর মধ্যে চতুর্থ বিমানের যাত্রীরা নিজেদের মোবাইল ফোনগুলো অন করতে শুরু করে এবং তাদের ফোনে কল আসতে শুরু করে। যখন তাদের ফ্যামিলি মেম্বাররা তাদেরকে জানায় যে আমেরিকাতে আসলে কি ঘটতেছে, তখন তারা বুঝতে পারে যে তাদের নিজেদের প্লেনটাও হাইজ্যাক করা হয়েছে এবং এই প্লেনটাও কোথাও না কোথাও ক্র্যাশ ল্যান্ড করানো হবে। এমন অবস্থায় যাত্রীদের হাতে আসলে দুইটা অপশন ছিল। একটা হচ্ছে হয় তারা ফাইট ব্যাক করবে, নয়তোবা ওই হাইজ্যাকাররা কি করছে সেটা চুপচাপ দেখবে। তারা প্রথম অপশনটি চুজ করে, তারা এই হাইজ্যাকারদের সাথে ফাইট ব্যাক করে এবং এই হাইজ্যাকারদের সাথে ফাইট ব্যাক করানোর কারণে এই প্লেনটি একটি ফাঁকা মাঠে গিয়ে ল্যান্ড করে, যেখানে শুধুমাত্র আবাদি জমি ছাড়া আর কিছুই ছিল না। এবার সময় 10:28। প্রথম যে বিল্ডিংটিতে প্লেন আঘাত করেছিল নর্থ সাইডের বিল্ডিংটা, এই বিল্ডিংটা এবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই সম্পূর্ণ হামলায় প্রায় 3000 মানুষ মৃত্যুবরণ করে এবং 6000-এরও বেশি মানুষ আহত হন। আল কায়দার লিডার ওসামা বিন লাদেন, এবং তিনি এই হামলার প্ল্যান করলেন দুইটি কমার্শিয়াল প্লেন যেটি ডিরেক্টলি টুইন টাওয়ারে হামলা করবে। এটা করার পিছনের কারণ ছিল টুইন টাওয়ার সেই সময়ের একটি আইকনিক টাওয়ার ছিল। পুরো বিশ্বের কাছে টুইন টাওয়ার খুবই ফেমাস ছিল, কারণ টুইন টাওয়ার সেই সময়ের সর্বোচ্চ বিল্ডিং। যখন তিনি টুইন টাওয়ারে আঘাত করবেন, খুব তাড়াতাড়ি তার এই নিউজ গোটা বিশ্ব জুড়ে পৌঁছে যাবে। এই হামলার পেছনের কারণ কি ছিল? হামলার পেছনের ঘটনা জানার আগে চলুন আগে জানা যাক আমেরিকান মানুষদের কাছে কেন এটা মনে হয় যে এটি ছিল সরকারের একটি পূর্ব পরিকল্পনা। একটি নিউজ রিপোর্টার একজন মহিলার সাক্ষাৎকার নিচ্ছিলেন। সেখানে ওই মহিলা উল্লেখ করেন যে তিনি যখন টুইন টাওয়ার থেকে বের হচ্ছিলেন, তখন তিনি বিকট এক বোমের শব্দ শুনতে পান। In the World Trade Center in the first building and escaped through the lobby where they report they believe there was a bomb in the lobby. And as we were coming out, we passed the lobby. There was no lobby. So I believe the bomb hit the lobby. কিন্তু এটা কিভাবে সম্ভব? এই বিল্ডিং এর মধ্যে বোম কোথা থেকে আসলো, আর বোম লাগালোই বা কে? যারা এই বোমের বিষয়ে কথা বলে থাকেন তাদের মতে বিমানটি ক্র্যাশ ল্যান্ড করার আগেই তারা বোমের শব্দটি শুনতে পেয়েছিল। ওসামা বিন লাদেন প্লেনটি বিধ্বস্ত করার পরেও বিল্ডিং কিন্তু নিজের মতো দাঁড়িয়েছিল। শুধুমাত্র 83 তলা থেকে 93 তলা পর্যন্ত বিধ্বস্ত হয়ে গিয়েছিল। বিল্ডিং কিন্তু স্টিল নাও দাঁড়িয়ে আছে। কিন্তু যখন মানুষজন বোমের শব্দ শুনতে পায়, ঠিক তখনই বিল্ডিংটি মাটিতে সোজাসুজিভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। এই বিষয়টা সম্পর্কে শুধুমাত্র সাধারণ মানুষজন যে কথা বলছিল তা কিন্তু না, এই বিষয়টা সম্পর্কে সেই সময়ে ডোনাল্ড ট্রাম্পও কথা বলেছিলেন, যিনি বর্তমানে আমেরিকান এক্স প্রেসিডেন্ট। আপনারা যদি পুরনো বিল্ডিং ধ্বংস করার পদ্ধতি সম্পর্কে জেনে থাকেন, তাহলে দেখবেন যে ওই বিল্ডিংগুলোর মেইন যে পিলারগুলো থাকে সেগুলোতে আসলে ডায়নামাইট লাগানো হয়, যাতে সেটির অবকাঠামো টোটালভাবে ধ্বংস করা হয় এবং বিল্ডিংটি ঠিক সোজাসুজিভাবে মাটিতে গুটিয়ে পড়ে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটি পুরনো বিল্ডিং কিভাবে ধ্বংস করা হয়। এখন এই বিল্ডিংটি যেভাবে ধ্বংস হলো, ঠিক একইভাবে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটিও ধ্বংস হয়েছিল। সো মানুষের মনে এই জন্যই প্রশ্ন আসে যে এই বিল্ডিংটিকে আসলে কি ইচ্ছা করে ধ্বংস করা হয়েছিল? এখন আমেরিকান সরকার কেন চাইবে যে নিজের দেশের একটি বিল্ডিংকে ডায়নামাইট দিয়ে ধ্বংস করতে? এর পেছনের কারণ কি? মানুষের ধারণা মতে আমেরিকান সরকারের একটি কারণ দরকার ছিল, আফগানিস্তান এবং ইরাকের সাথে যুদ্ধে যাওয়া। এবং এর চেয়ে বড় কারণ আসলে কি হতে পারে যে তাদের দেশে একটি জঙ্গি হামলা হয়েছে
যেখানে তাদের দেশের সবচেয়ে আইকনিক দুইটি টাওয়ার ভেঙে মাটির সাথে মিশে গেছে। চলুন এখন একটা মজার ঘটনা শোনাই। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মূলত কিন্তু ভাড়া নেওয়া, এটাকে লিজে নেওয়া হয়েছে। এই বিল্ডিং দুটোকে 99 বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে। এই বিল্ডিংটিকে যিনি ভাড়া নিয়েছেন তিনি হচ্ছেন রিলস্টিন। তিনি এই বিল্ডিং দুটোকে 99 বছরের জন্য লিজে নিয়েছেন। এখন মজার বিষয় হচ্ছে এই জঙ্গি হামলার ঠিক 2 মাস আগে তিনি এই বিল্ডিং দুটোর নামে ইন্স্যুরেন্স করান, জঙ্গি ইন্স্যুরেন্স, যার মানে হচ্ছে এই বিল্ডিংয়ে যদি কোনো প্রকার জঙ্গি হামলা হয় তাহলে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ টাকা তিনি ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাবেন। এবং তিনি কিন্তু জঙ্গি হামলার কারণে ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকাও পান, যদিও এই অ্যামাউন্টটা কিন্তু ছোট কোনো অ্যামাউন্ট না, $4.5 বিলিয়ন। বিষয়টা অনেক রহস্যজনক না? এই হামলায় আমেরিকান সরকারের সুবিধা কি ছিল? এই হামলাটি হওয়ার পর আমেরিকান সরকার একটি আইন পাশ করে, যে আইনে বলা হয়েছিল আমেরিকান সরকার এখন ডিরেক্টলি যে কোনো নাগরিকের উপর নজরদারি চালাতে পারে। এর আগে কিন্তু আমেরিকান সরকারের এত পাওয়ার ছিল না, তারা চাইলেই যে কারোর উপর নজরদারি করতে পারতো না। যদি করেও থাকতো তাহলে যে কোনো নাগরিক এটার এগেনস্টে অ্যাকশন নিতে পারত। কিন্তু এই আইন পাশ হওয়ার পর আমেরিকান সরকার ডিরেক্টলি যে কোনো নাগরিকের উপর নজরদারি করতে শুরু করে। তারা আমেরিকায় হাজার হাজার এবং লক্ষাধিক ক্যামেরা ইনস্টল করে, যার মাধ্যমে তারা নজরদারি করতে শুরু করে। যদি এটা প্রি প্ল্যান হয়ে থাকে তাহলে এই প্ল্যানটা কিন্তু 1-2 মাস আগের প্ল্যান না, এটা কয়েক যুগ আগের প্ল্যান। যেমন আমি যদি আপনাদের কিছু এভিডেন্স দেখাই তাহলে আপনারা অবাক হবেন। আমেরিকান মানুষদের উপরে অনেক আগে থেকেই বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে টুইন টাওয়ারের উপরে কোনো না কোনোভাবে হামলা হতে পারে। যেমন আপনি যদি এই দুইটা মুভি পোস্টার দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই দুইটি মুভির মধ্যে একটি 1987 সালে রিলিজ পায় এবং অপরটি হচ্ছে 1988 সালে রিলিজ পায়। এই দুইটি মুভিতেই দেখানো হয়েছিল যে টুইন টাওয়ার কিভাবে বিধ্বস্ত হতে পারে। শুধুমাত্র তাই নয়, সেই সময়ের কমিক বুক যেগুলো বাচ্চারা পড়তো, এই কমিক বুকের মধ্যেও দেখানো হয়েছিল টুইন টাওয়ার ধ্বংস হয়ে যেতে পারে। মজার বিষয় হচ্ছে ওই সময় বাচ্চাদের প্লে করা গেমের মধ্যেও দেখানো হতো টুইন টাওয়ার কিভাবে ধ্বংস করা যায়। এছাড়াও সেই সময় বাচ্চাদের জন্য তৈরি কার্টুনের মধ্যেও কিন্তু এই বিষয়টার উল্লেখ থাকতো। জনপ্রিয় কার্টুন সিমসন, যেটা ফিউচার প্রেডিক্ট করাতে পারদর্শী, এই কার্টুনের মধ্যেও কিন্তু ক্ষুদ্র এবং পুঙ্খানুভাবে বোঝানো হয়েছিল 11 সেপ্টেম্বর টুইন টাওয়ারের উপরে হামলা হবে। পৃথিবীতে আসলে কি হবে এটা কি মানুষকে আগে থেকেই বুঝিয়ে তোলা হচ্ছে? বিষয়টা আসলে অনেক ভাবিয়ে তোলে আমাকে। এখন চলুন জানা যাক ওসামা বিন লাদেনের এই হামলার পেছনের কারণ কি ছিল। তিনি আসলে কি চাচ্ছিলেন যার জন্য এই হামলাটা তিনি করেছিলেন? তিনি মূলত বদলা নিতে চাচ্ছিলেন আমেরিকার উপরে, কারণ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর উপর আমেরিকার আধিপত্য দিন দিন বেড়েই চলছিল। মূলত এই হামলার মাধ্যমে তিনি আমেরিকার সাথে প্রতিশোধ নিতে চেয়েছিলেন। কিন্তু এতে হিতের বিপরীত হয়ে যায়, কারণ হামলার পর মুসলিমদের উপর অত্যাচার কমার বদলে বরঞ্চ আরো বেড়ে যায়। আমেরিকা ঘাঁটি গাড়ে আফগানিস্তানে শুধুমাত্র এই জঙ্গি সংগঠনগুলো ধ্বংস করার জন্য। এই হামলার পর 2001 সালেই 481 জন মুসলিমকে হত্যা করা হয়। আর বর্তমানে ইসরায়েল এবং প্যালেস্তাইনের কথা কিন্তু আপনারা সবাই জানেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।